আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম। দেখুন কি বানাই। আলু দিয়ে আলুটা সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, একটু কাঁচা হলুদ, আর এখানে নিয়েছি হলুদ, ধনিয়া, জিরা, লঙ্কা আর লবণ। এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর কারি পাতা। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেলটা ঢেলে দেবো। আমি শুকনো লঙ্কাটা ছেড়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, এখন কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, তারপর কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে। এখন একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা হলুদটা দিয়ে দিলাম। এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে রাখা এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা আগেও পেস্ট করে নিতে পারেন, আমি কড়াইতেই করে নেব। টুকু দেখাবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে এভাবে পেস্ট করে নিয়েছি। জল দিবেন না, এটা কোথাও নিয়ে যেতে পারবেন, রুটির সাথে খেতে পারবেন, ডাল ভাতের সাথেও খাওয়া যায়, এটা ঝটপট নষ্ট হয় না। আমি আবারও কয়েকটা কারি পাতা ভেঙে দিয়ে দেব। আমার এটা হয়ে গেছে প্রায়। এটা শুকনাই থাকবে, ভিজা করলে কোথাও নিলে নষ্ট হয়ে যাবে। এভাবে নিতে পারেন, আপনারা চাইলে রসুনও দিতে পারেন। তো কয়টা গুঁড়ো করে নিয়েছি, এটা ঢেলে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু নামিয়ে ফেলবো। খেতে ভালো লাগে, ঠান্ডাও খারাপ লাগে না খেতে। যেমন এটা রেডি। আপনারা চাইলে কয়েকটা ধনেপাতা দিয়ে দিতে পারেন। এইভাবে এর জন্য আসি, তাহলে আরেকটা রেসিপি নিয়ে আবার আপনার সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।